জঙ্গিবাদ বলে কারে? সন্ত্রাসবাদ বলে কারে? সন্ত্রাস মানে কি? ভীতি ছড়ানো। ত্রাস, ত্রাস থেকেই তো সন্ত্রাস। তার মানে সন্ত্রাসবাদ মানে এমন মতবাদ যেখানে ভীতি ছড়ানো হয়। তাহলে সন্ত্রাসবাদ বুঝলাম খুবই খারাপ, জঙ্গিবাদ বুঝলাম খুবই খারাপ, কিন্তু জঙ্গিবাদ বলতে বোঝাচ্ছ কি, সন্ত্রাসবাদ বলতে বোঝাচ্ছ কি? এটাই তো দেখার বিষয়। আমার নবী বলেন, নুসিরতু বির-রুবি মাসিরাতা শাহরিন, 1 মাসের পথ দূরে থাকলেই আমার নাম শুনলে কাফেররা থরথর করে কাঁপে। এখন কোন পাগল যদি হাদিস নিয়ে বলে, দেখেছো নবী ত্রাস ছড়িয়েছে, ভীতি ছড়িয়েছে, ভয় ছড়িয়েছে, তিনি তো আশার আলো ছড়াবেন, তিনি তো শান্তির বাণী ছড়াবেন, তার নাম শুনলেও কাফের। 1 মাসের রাস্তা দূরে থাকবে। 1 মাসের রাস্তা দূর বুঝেন? এই যুগে তো গোটা দুনিয়া চক্কর মারতে মন হয় 1 মাস লাগবে না। 1 মাসের রাস্তা দূরে থাকতেই কাফের ভয়ে থরথর করে কাঁপে। নাউজুবিল্লাহ। বলবেন নবী সন্ত্রাসী? জঙ্গিবাদ ধর্মের নামে যুদ্ধের যে মতবাদ, তার নাম হলো জঙ্গিবাদ। এটাই দেওয়া হয় সংজ্ঞায়। যদিও ক্রুসেডকে জঙ্গিবাদ বলতে আমি জিন্দেগিতে শুনে নাই। ইসরায়েলরা, জায়নিস্টরা, ইহুদিবাদীরা ফিলিস্তিনের মধ্যে যা করছে, এটাকে জঙ্গিবাদ বলতে আমি জীবনে শুনি নাই। এই বিজেপি, আরএসএস পার্শ্ববর্তী ভারতে যা করছে, এটাকে জঙ্গিবাদ বলতে আমি জীবনে শুনি নাই। জঙ্গিবাদ শব্দটা কেমন যেন খাস হয়ে গেছে মুসলমানদের সঙ্গে। ইসলামের যে যুদ্ধ, তার নাম হয়ে গেছে জঙ্গিবাদ। কেন? পৃথিবীতে কোন জিনিসটা হয়েছে যুদ্ধ ছাড়া? কোন দেশ এমন আছে যেই দেশের বাহিনী নাই? ইসলামকে যদি খালি একটা ব্যক্তিগত জীবন ব্যবস্থা ভাবো, তাহলে এমনই মনে হবে। কিন্তু ইসলামকে যখন পূর্ণাঙ্গ দিন মনে করবা, পূর্ণাঙ্গ দিন মানে কি? এখানে কোনো অপূর্ণতা নাই। ইসলামে যদি রাজনীতি না থাকে, ইসলাম অপূর্ণ। অর্থনীতি যদি না থাকে, ইসলাম অপূর্ণ। বিচার ব্যবস্থা যদি না থাকে, ইসলাম অপূর্ণ। শিক্ষা ব্যবস্থা যদি না থাকে, ইসলাম অপূর্ণ। সভ্যতা যদি না থাকে, ইসলাম অপূর্ণ। সংস্কৃতি যদি না থাকে, ইসলাম অপূর্ণ। সূরা মাইদার 3 নম্বর আয়াত পড়েন, যখন মেনেই নিলেন ইসলাম পরিপূর্ণ, মানতেই হবে ইসলামে সব আছে। কিভাবে ভাবলেন যে ইসলামে আছে কিভাবে বাথরুম করবেন, যে ইসলামে আছে কিভাবে কাপড় পরবেন, যে ইসলামে আছে কিভাবে দাঁত পরিষ্কার করবেন, যে ইসলামে আছে কিভাবে স্ত্রীর সঙ্গে মেলামেশা করবেন, যে ইসলামে আছে বাচ্চার নাম কি রাখবেন, বাচ্চার সেবা কিভাবে করবেন, সব কিছুর ডিটেল বিবরণ যে ইসলামে আছে, সেই ইসলামে বড় বড় বিষয়গুলো, মূল বিষয়গুলো থাকবে না, কিভাবে সম্ভব হতে পারে? আরে আজকাল সেকুলারিজম আর ধর্মনিরপেক্ষতাবাদে যারা বিশ্বাসী, এরাই মূলত ইসলামের এই পূর্ণাঙ্গতাকে অস্বীকার করে। কেন করে জানেন? মূলত এই ফকিন্নি আর মিসকিনগুলো এটাই জানে না দুনিয়াতে সেকুলারিজম এসেছে ইসলামের মোকাবেলায় না, খ্রিস্টবাদের মোকাবেলায়। সেকুলারিজমের ইতিহাস পড়েন, খ্রিস্টবাদকে কাটা মনে করেছে, পথের কাটা। কারণ খ্রিস্টবাদ অপূর্ণ ধর্ম। পৃথিবীতে এই দাবি দুনিয়াতে কোনো ধর্ম করতে পারবে না, সে পরিপূর্ণ। এই যে হিন্দুরা এখন হিন্দু রাষ্ট্র কায়েমের কথা বলছে না, 8 দেশ মিলিয়ে অখণ্ড মহা হিন্দু রাষ্ট্র কায়েম করবে। কায়েম করলে করুক, কিন্তু দেখেন ওরা একদিনের জন্য হিন্দু ধর্মের আলোকে রাষ্ট্র চালাতে পারবে না। কারণ ওরাও ওদের সকল কিতাব একত্রিত করে প্রমাণ দিতে পারবে না যে একটা রাষ্ট্র চালাতে যা কিছু লাগে সব কিছুর পূর্ণাঙ্গ শিক্ষা ওদের ধর্মের মধ্যে আছে। দেশ দখল করতে পারে হিন্দুরা, কিন্তু চালাতে হবে সেকুলারিজম দিয়েই। কারণ দেশ চালানোর মতো পরিপূর্ণ আদর্শ ওদের কিতাবে নাই। এটা একমাত্র চ্যালেঞ্জ ইসলামই দিয়েছে, এবং 1500 বছরও কেউ ভুল প্রমাণ করতে পারে নাই। যদি পারতো বহু আগেই ইসলামরা দুনিয়া থেকে মিটিয়ে দিত। 1500 বছরেও কেউ পারে নাই। ইসলাম ফিল্ডে হেরেছে মাঝে মধ্যে, এটা সঠিক, কিন্তু ইসলাম যুক্তি তর্কে, দলিলের বিবেচনায়, ইলমের বিবেচনায় একদিনও 1 সেকেন্ডের জন্য হারে নাই। মক্কার যুগে ইসলাম জিন্দা ছিল দলিলের বিবেচনায়, ইলমের বিবেচনায়। আজও ইসলাম জিন্দা। দেখেন না বেদাতিরা এত চ্যালেঞ্জ জানায়, মাইক কাঁপায়, এত কিছু করে, কিন্তু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলে ময়দানে আর দেখাই যায় না কাউরে। হালতগুলো এমনই, ওরাও জানে ওদের দৌড় কতটুকু। ইসলাম হক, এটা এমনই পাওয়ারফুল, এর মোকাবেলা করার শক্তি পৃথিবীর কারো নাই। যত বড় পাওয়ারফুল হোক, দাজ্জালের চাইতে কুফরের পক্ষে বড় কোনো পাওয়ারফুল শক্তি নাই। সেই দাজ্জালও তো টিকতে পারবে না ইসলামের সামনে। তা এখন ইসলাম তো পরিপূর্ণ জীবন বিধান, এমন কি দরকার আপনার যেটা শিক্ষা ইসলামে নাই? কত আধুনিক হবেন আপনি, কত আধুনিক? 2023 এসে আধুনিক হয়েছি, এখন কে শিখলে ইসলাম আমার সমস্যার সমাধান দিতে পারবে? আরে ভাই, আপনি হয়েছেন আধুনিক, আর ইসলাম সর্বযুগে সর্বাধুনিক। যেখানে গিয়ে আপনার আধুনিকতার দৌড় শেষ, এর চাইতে ইসলাম আরো বেশি আধুনিক হয়ে আছে। যার কারণে দেখেন না নিত্য নতুন কত জিনিস আবিষ্কার হয়, কিন্তু একটা জিনিস এমন নাই যেটার ফতোয়া দিতে হুজুররা অক্ষম। হুজুররাকে বানায় ফতোয়া দেয়, বানায় ফতোয়া দিলে ওই ফতোয়ার 2 পয়সা দামও নাই। মুফতি যে সাইনটা দেয়, সাইনটা নিজের পক্ষ থেকে দেওয়ার কোনো অথরিটি নাই।
তাকে সাইন দিতে হয় রব্বুল আলামিনের পক্ষ থেকে। ইলামুল মুওয়াক্কিঈন আন রব্বিল আলামিন, এই নাম ইমাম ইবনুল কাইয়িমের জগৎ বিখ্যাত কিতাবে আছে যে মুফতির সাইন হয় রব্বুল আলামিনের পক্ষ থেকে। তো এই যে ফতোয়াগুলো দেওয়া হচ্ছে এখনো কোরআন থেকে, এখনো হাদিস থেকে, এটাই তো এই কথার বাস্তব রূপায়ণ যেটা বলেছেন আমার আল্লাহ, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি আল্লাহ কোরআনে একটা জিনিসের আলোচনাও ছাড়ি নাই, তিবয়ানাল লিকুল্লি শাই, প্রতিটা জিনিসের সুস্পষ্ট বিবরণ হলো এই কোরআন। তা এখন জিহাদ নিয়ে আমাদের সমাজে যত বিকৃতির মূল উৎসটা আমি বলে দিলাম। এখন তিনটা শ্রেণী, এক হলো ভাইরাস কাফের মুশরিক, 2 নম্বরে হলো ওদের পক্ষের রাজাকার, আর 3 নম্বরে হলো হীনমন্যতায় ভোগা, আইডেন্টিটি ক্রাইসিস, আত্মপরিচয়ের সংকটে ভোগা দুর্বল সুর্বল মুসলমান। এই 3টা শ্রেণী, এর মধ্যে 3 নম্বরটা নিয়ে বেশি চিন্তার কারণ নাই, কারণ আজকে ওদের প্রভাবে এরা ভীত, আগামীকাল আপনার প্রভাবে এরা হবে শক্তিশালী। কিছু লোক থাকেই দুনিয়ায়, আমরা যেমন মাখলুক, আমাদের ভেতরের মহব্বত, আমাদের ভেতরের আবেগ, আমাদের ভেতরের স্পৃহা, এগুলো মাখলুক। আল্লাহ তাআলা মহব্বত সবাইকে সমান দেন না, একইভাবে ভেতরের পাওয়ারও আল্লাহ সবাইকে সমান দেন না। কেউ এমন থাকে ফাঁসির কাষ্ঠেও বিজয়ের গান গেয়ে যায়, আর কেউ এমন একেবারে যখন নিরাপদ থাকে তখনও মুখ দিয়ে হকের কথা বের হয় না। দুনিয়ার হালতটাই এমন। কেউ জেলখানায় গিয়ে যদি বিচারকের সামনে 2 মিনিট কথা বলতে দেওয়া হয়, সেখানেও আলহামদুলিল্লাহ গোটা আসমান জমিনকে জানিয়ে হকের বাণীটা উচ্চারণ করে যায়। আর কেউ এমন যখন নিরাপদ থাকে আর বয়সও হতে হতে এমন হয়েছে 2 দিন পর কবরে চলে যাবে, তখনও ভয় পায়, হকের কথা বললে যদি যায় হায়াত কমে। তো এখন যারা এই শ্রেণী, এদের নিয়ে বেশি ভয় নাই, আসল ভয় 2 শ্রেণী নিয়ে। 1 নম্বরে হলো ভাইরাস কাফের। তবে এটার ব্যাপারে মাথায় রাখেন, যত দলিল দেন, যত প্রমাণ দেন, কোনো লাভ নাই, ওদেরকে ফেভারে আনতে পারবেন না। যারা নবীর প্রতি সন্তুষ্ট হতে পারলো না, পাপী উম্মতের উপর কেমনে সন্তুষ্ট হবে? যারা আল্লাহরই মেনে নিতে পারলো না, আরে আপনার মতো দুর্বল বান্দারে কিভাবে মেনে নেবে? এরা নবীর যুগে নবীর বিরোধিতা করেছে, সাহাবীদের যুগে সাহাবীদের বিরোধিতা করেছে, আজকে আমাদের করছে, আগামী দিনে খলিফাতুল্লাহ মাহদির বিরোধিতা করবে। ওদের কাজ বিরোধিতা করা, কুকুরের কাজ ঘেউ ঘেউ করা, করতেই থাকবে। কিন্তু তাই বলে কি ময়দান সিংহ লড়াই থামিয়ে দেবে? সিংহ যদি বনে না থাকে, শিয়ালরাই রাজা হয়ে যাবে। এই যে বেদাতিরাই দেখেন না, নিজেরাই সব নাম দখল করে নিয়েছে, ওরাই আহলে সুন্নাত, ওরাই সুন্নি, ওরাই হুসাইনি, দালালি করবে যুগের ইয়াজিদদের, আর নাম ওরাই হুসাইনি, সারা জীবন বিরোধিতা করবে নবীর আদর্শের, আর ওরাই হবে সব ক্ষেত্রে খাঁটি নবী প্রেমিক, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এটাই হলো নিয়ম। ময়দানে শের যদি না থাকে, তাহলে শিয়ালগুলো এসেই রাজত্ব দখল করে নেয়। শের গর্জন দিয়ে যদি মাঠে চলে আসে, তখনই বোঝা যায় কারা শেরে বাংলা আর কারা শিয়ালে বাংলা। তো এখন মুখ বন্ধ রাখার কোনো সুযোগ নাই। আল্লাহর নবী 2 রকম জিহাদি করেছেন। আরে আল্লাহ তাআলা কোরআনে আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম, হে নবী জিহাদ চালান কাফেরদের বিরুদ্ধে, আরো জিহাদ চালান মুনাফিকদের বিরুদ্ধে, কঠোর থাকেন উভয় দলের বিরুদ্ধে। কাফেরের বিরুদ্ধে কবে জিহাদ করলেন? স্পষ্ট, বদরে, উহুদে, খন্দকে, তাবুকে, হুনাইনে, বিভিন্ন ময়দানে। মুনাফিকের বিরুদ্ধে কবে জিহাদ করলেন? আরে করেছেন গোটা জীবনটা জুড়ে। কিভাবে? এই জিহাদ তরবারের জিহাদ না, এই জিহাদ দলিলের জিহাদ, এই জিহাদ ইলমের জিহাদ, এই জিহাদ প্রমাণের জিহাদ, এই জিহাদ যুক্তিতর্কের জিহাদ। সুতরাং আমাদের লড়াইও চলবে 2 শক্তির বিরুদ্ধেই। এক হলো কুফরি শক্তি, তাদের বিরুদ্ধে চলবে সামরিক জিহাদ, আর এক হলো মুনাফিকি শক্তি, তাদের বিরুদ্ধে চলবে ইলমের জিহাদ। আর আমি আগেই বলেছি মূলনীতি, যে ময়দানের জিহাদে মুসলমান হারতেও পারে, জিততেও পারে। উভয় আদর্শই নবীর জিন্দেগিতে আছে। সহিহ বুখারীর 1ম অধ্যায়ে পড়ে দেখবেন, বাদুল ওয়াহি, ওহির সূচনা অধ্যায়, এখানে দেখবেন হিরাক্লিয়াসের সঙ্গে আবু সুফিয়ানের কথোপকথন আছে। হিরাক্লিয়াস সেই রোমের বাদশা জিজ্ঞেস করেছিল আবু সুফিয়ানকে, আচ্ছা এই মুহাম্মাদের সঙ্গে তোমাদেরকে যুদ্ধ হয়েছে? বলল হ্যাঁ হয়েছে। যুদ্ধের রেজাল্ট কি? সে বলেছিল যুদ্ধের রেজাল্ট কখনো সে জেতে, কখনো আমরা জিতি। আল হারবু বাইনানা ওয়া বাইনাহুম সিজাল ইয়ানালু মিন্না ওয়া নানালু মিন। আর তার মধ্যে আমাদের মধ্যে জিহাদ হলো কূপের বালতির মতো। পাবলিক কূপ যদি হয়, প্রাইভেট আপনার ঘর বাড়িতে না, পাবলিক, তাহলে বালতি কখনো আপনি টানবেন, কখনো আরেক বাড়ির লোকে টানবে। এটার সঙ্গে উদাহরণ দিয়ে বোঝাচ্ছে কুয়োর বালতির মতো, কখনো আমরা জিতি, কখনো সে জেতে। সবগুলো কথা শুনে হিরাক্লিয়াস বলল, তুমি যার কথা বলছো সে বাস্তবেই হক, সে বাস্তবেই নবী, আর শীঘ্রই আমি যেইখানে পা রেখেছি এই মাটির মালিকও সে হয়ে যাবে।
তাহলে নবী হক হওয়ার দাবি এটা না যে যুদ্ধের ময়দানে প্রতিটা ময়দানে তারা জিততে হবে। আবু সুফিয়ান কিসের প্রেক্ষিতে বলেছিল এটা? কারণ বদরে জিতেছিল মুসলমান, উহুদে জয়ের পরেও হেরে গিয়েছিল কাফেরদের হাতে, বিজয়ী হয়েছিল কাফের। কিন্তু এর দ্বারা প্রমাণিত হয় না যে নবী ভুল, এর দ্বারা প্রমাণিত হয় না মুসলমান ভুল। যখন আল্লাহর সাহায্য আর বিজয় চলে আসে, নবী আপনি দেখবেন মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে শুরু করেছে। কারণ নবী মক্কায় দাওয়াত দিলেন 13 বছরে 1000 লোক মুসলমান হয় নাই। আর মক্কা যখন বিজয় হয়ে গেল, এমন একটা ঘরও বাকি নেই যেই ঘরের লোকেরা মুসলমান হয়ে যায় নাই। পার্থক্য কোথায়? এতকাল হাতে ধরে পায়ে ধরে বুঝালেন, দরদের সাথে বারবার গিয়ে পাথর খেয়ে মায়ের খেয়ে পর্যন্ত পিছপা না হয়ে বয়ান চালালেন, তাও মানলো না। আর এখন কিছু বলা লাগলো না, এমনিই মেনে নিল। এটাই কোরআনের কারিশমা।